কি হলো আলো? কিছু না। এত এত টেনশন করছো কেন? যতদিন না আমরা আমাদের বাড়িটা ফিরে পাবো, যতদিন না ওই সেনগুপ্ত ভিলা ফিরে পাবো, কিছুতেই আমার টেনশন কমবে না গো। আকাশ, বাবানকে ধরা পড়তেই হবে। আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, তাহলেই দেখবে বাবার উপর থেকে শাস্তি কিছুটা কমবে। কারণ অনেক বেআইনি কাজ বাবার নাম করে করেছে, তাই সেই সব দায় বাবার উপর থেকে কিছুটা হলেও কমবে। হ্যাঁ, একদমই তাই। বাবার আমাদের পরিবারটাকে একদম একদম শেষ করে দিল। আকাশ, বলছি আকাশ, আলো আঙ্কেল একবার ডাকছে, তাড়াতাড়ি চল। হ্যাঁ। এনে মা, আমি এই ফাইলটায় আমার প্রজেক্ট রিপোর্ট আর ফর্মুলার রিপোর্ট রেডি করে দিয়েছি। এটার উপর ভিত্তি করে তুই ব্যাংকে একটা প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ বাবা। আর এটা যেভাবেই হোক সংরক্ষণ করার ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ বাবা, আপনি কিছু ভাববেন না, ও আমি ঠিক করে নেব। আর শুধু এক জায়গায় না, আমি ওটাকে বিভিন্ন জায়গায় গুছিয়ে রেখে দেবো। হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, নেটওয়ার্ক ডিস্কের ড্রাইভ, সব জায়গায় সুন্দর করে কপি বানিয়ে রেখে দেবো। আর সেগুলোর আমি ব্যাকআপও নিয়ে রাখবো। হ্যাঁ আঙ্কেল, আকাশ এগুলো ভালোই পারবে, এসব ব্যাপারে ও চোস্ত। তবে আকাশ, এই সব ব্যাকআপগুলোকে কোড দিয়ে রাখিস, ওকে? হ্যাঁ হ্যাঁ, কোড পাসওয়ার্ড আমি সব বিভিন্নভাবে দিয়ে রাখবো। আর এই পাসওয়ার্ডগুলো শুধুমাত্র থাকবে আলোর মাথায়। আলো ছাড়া এই পাসওয়ার্ডগুলো আর কেউ জানবে না। হ্যাঁ, এত দূর যখন আমরা এগিয়ে গেছি, তখন আমাদের এবার ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে। ব্যাংক অথরিটির সঙ্গে একটা মিটিং ফিক্স করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আচ্ছা আলো, আমরা কি তাহলে এবার বাড়ি ফিরে যেতে পারি? বাড়ি তো ফিরতে হবেই বর্দা ভাই, সেই সাথে আমাদেরকে খুব সতর্ক হয়ে চলতে হবে, কারণ বাবান বেঁচে আছে। বাবান আর বাবানের গুন্ডারা এখনো আমাদের উপরে নজর রাখছে। আমরা কখন কোথায় যাচ্ছি সবটা ওরা নজরে রাখছে। যে কাজটা আলো বলল, বাসন্তী সেটা করতে পারবে তো? বর্দি ভাই, তুমি একদম চিন্তা করো না। আলো যখন বাসন্তীর উপর দায়িত্ব দিতে বলেছে, তখন নিশ্চয়ই খুব ভেবে চিন্তেই বলেছে। আমায় ডাকছিলে মামনিজি? বাসন্তী, আজ তোকে আমরা একটা কথা বলবো। কি কথা গো? তার আগে তোকে কিন্তু কথা দিতে হবে যে তুই কোনো লাফালাফি চাপাচাপি কিছু করবি না। কথাটা মন দিয়ে শুনবি। আচ্ছা আচ্ছা, বলো বলো। তার আগে আমাকে প্রমিস করতে হবে যে তুমি কথাটা বাড়ির কাউকে জানাবে না, এমনকি বড় মাকেও জানাবে না। বাবারে বাবা, কি এমন গোপন ব্যাপার গো? তুই কথা দেয়াকে কাউকে বলবি না? আচ্ছা বলবো না, যখন বলছি বলবো না। শোনো, বাসন্তী কিন্তু এক কথার মানুষ। ডায়লগ দিতে হবে না, শুধু কথাটা কাউকে না বললেই হলো। বাসন্তী, যদি এই কথাটা কেউ জানতে পারে, তাহলে কিন্তু আমাদের সবার খুব বড় বিপদ হয়ে যাবে রে। কি বিপদ গো? আচ্ছা, কার কি হয়েছে গো? বলছি, কারো কোনো বড় ক্ষতি হবে না তো? শোনো, আমি না ছোট থেকে এই বাড়িতে বড় হয়েছি, তোমাদের নুন খেয়েছি, তাই তোমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি বাঁচবো না গো। আমি তো জানি, সেই জন্যই তো তোর উপর এত ভরসা করে তোকে দায়িত্বটা দিচ্ছি। আমি সব দায়িত্ব পালন করবো,
বলো না, বলো কি দায়িত্ব বলো। বাসন্তী, বাসন্তী তোকে তোকে অনিকেতের উপর নজর রাখতে হবে। নতুন জামাই বাবুর উপরে নজর রাখতে হবে? বাসন্তী, আস্তে, তুমি নাম নিও না। আরে বাবা, সবাই তো শুনে ফেলবে। আচ্ছা আচ্ছা, বলছি শোনো, ওই লোকটা কি করেছে গো? ওর উপর না আমার একটা সন্দেহ প্রথম থেকেই ছিল। ওকে আমি একদম পছন্দ করি না। আর এই কথা আমি বড় মাকে অনেকবার বলেছি, কিন্তু বড় মা না আমার কথায় পাত্তাই দেয়নি, আমাকে বকা দিয়ে চুপ করিয়ে দিয়েছে। বড়দা ভাই, তোমাকে তো কেউ সন্দেহ করবে না, তাই তুমি সমস্ত পেপারস নিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলতে যাবে, কেমন? তার আগে অবশ্য তোমাকে মেডিকেল বোর্ডের সঙ্গেও কথা বলতে হবে। দেখো, তুমি যখন এইসব কাজে ব্যস্ত থাকবে, যখন তুমি এদিকটা সামলাবে, তখন আমি আর আকাশ মিলে বাবাকে বাড়ি পৌঁছে দেব। কারণ বাবা আর মায়ের জীবনও এতে রিস্ক আছে। হ্যালো, রিস্ক তো আছেই, তবে তার সঙ্গে একটা থ্রিলিং ব্যাপারও আছে। তুমি ভেবে দেখো, এই ওষুধটা বেরোনোর পরে মানে চিকিৎসা বিজ্ঞানের একটা নতুন দিক খুলে যাবে। হ্যাঁ, ক্যান্সার রোগীরা কত উপকৃত হবে একবার ভেবে দেখেছো? হ্যাঁ রে বর্তা ভাই। থ্যাংক ইউ আলু, থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রজেক্টটা আমাকে ইনভলভ করার জন্য। সত্যি বলছি, এরকম অ্যাডভেঞ্চার আমি আগে কখনো করিনি। কিন্তু বর্তা ভাই, আসল অ্যাডভেঞ্চার তো তখনই হবে যখন বাড়িতে গিয়ে মা আর কাকিমুনির সঙ্গে দীপজয় আর ছায়ের বিয়েটা নিয়ে কথা বলবো। এ কি আলো, তুমি নার্ভাস হচ্ছ? এই দেখ আকাশ, যে গুন্ডাদের সঙ্গে লড়াই করছে, গুন্ডাদের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছে, সে মা কাকিমার সঙ্গে কথা বলার জন্য টেনশন করছে। দেখ দেখ, পাগলি মেয়ে আমার, তোর সাহসের উপর ভরসা করেই তো আমরা ওই বন্দি জীবনেও বেঁচেছিলাম, মরে যায়নি। খুব মন খারাপ হতো জানিস, মনে হতো কোনোদিন কি আমার এত বড় আবিষ্কার আমি মানব কল্যাণে ব্যবহার করতে পারবো না। তারপরেই মনে হতো যে আমার আলো মা তো আছে, আমাদেরকে বন্দি দশা থেকে বের করে নিয়ে যাবে আলোর পথে। আর ঠিক তাই হলো, ঠিক তাই হলো মা। সত্যি আলো, তোমার অনুপ্রেরণায় আমরা এত বড় একটা কাজ করে ফেললাম। আঙ্কেল, ইউ আর গ্রেট। দেখবেন আপনার কত নাম হবে। না না, আমার একার নাম হবে কেন? আমরা একটা টিম হিসেবে কাজ করেছি, আমরা টিম ওয়ার্ক করেছি। যদি নাম হয় সবার হবে, এই যেমন আমি, তুমি, আলো, আকাশ, সবাই। আমিও এই আবিষ্কারের টিমে, আমারও নাম ইনক্লুডেড থাকবে নাকি? অবশ্যই থাকবে, তাই না? যদি আমরা প্রশংসিত হই তাহলে সবাই মিলে প্রশংসিত হব, আর যদি নিন্দিত হই তাহলে সবাই মিলে নিন্দিত হব। ইয়েস। কিন্তু বাবা, আমি তো কিছুই করিনি, কিন্তু তাও আমি খুব হ্যাপি। এই যে বাড়ি ফিরতে পারবো, এটা শুনেই আমি খুব হ্যাপি। থাক থাক, অনেক হয়েছে। এবার কিন্তু আমাদের বেরোতে হবে, সবকিছু গুছিয়ে আমাদের এবার বেরোতে হবে। বাবাকে বাড়িতে আর বর্তা ভাইকে ব্যাংকে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। তারপর আমরা পুলিশের সঙ্গে কথা বলতে যাব। আমরা কিন্তু এবার ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি। এতদিন ধরে বাবান যে খেলাটা খেলছিল, এবার সেই খেলাটা শেষ হবে। বাবানের সব শয়তানি শেষ হবে। বাসন্তী, আমরা একটা বিশেষ কারণে অনিকেতকে সন্দেহ করছি। আমরা বলতে স্পেশালি আলো। আলো চায় যে তুমি অনিকেতের উপর নজর রাখো, বুঝলে তো? হ্যাঁ, আমাদেরকে আলোই ফোন করে তোর কথা বলেছে। আলোই বলেছে তোকে বলতে যে অনিকেতের উপর নজর রাখতে। শোন বাসন্তী,
অনিকেত কখন বেরোচ্ছে, কখন ঢুকছে, কখন কি করছে, আর 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 ফোন কলস, মানে কার সাথে ফোনে কখন কথা বলছে, কি কি কথা বলছে, সবটা কিন্তু তোমায় শুনতে হবে বাসন্তী। ও ওই হাড়ি পাততে হবে তো, ও আমি খুব ভালোই পারি। সে তো আমরা সবাই খুব ভালো করে জানি বাসন্তী, কিন্তু খুব সাবধান যেন ধরা পড়ে না যাস। আরে না রে বাবা না, এই তো এই ছায়াদি আর বাবুদার উপর কতবার নজর রেখেছি, ওদের কথায় আমি কতবার আড়ি পেতে শুনেছি, কই ধরা পড়েছি? এই এক দোষ তোরই, এক দোষ, এত বেশি কথা বলিস না কাজের থেকে। বাসন্তী খুব সাবধানে থাকবি, আর একদম পালি যেন জানতে না পারে, ও জানতে পারলে কিন্তু খুব কষ্ট পাবে। আরে না রে বাবা না, কিচ্ছু জানতে পারবে না, তোমরা আমাকে সবটা বলে দিয়েছো। এবার দেখো এই গোয়েন্দা বাসন্তী কি করে। তুমি আবার গোয়েন্দা? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, ওই গোয়েন্দা সিরিয়াল দেখতে দেখতে না আমি কেমন যেন ওই হাফ গোয়েন্দা হয়ে গেছি। কেন, ওই বাগানের পিছন দিকে মরা ইঁদুরটা কে ফেলে দিয়েছিল সেটা তো আমিই বের করলাম। আর ওই বাগানে যে স্থলপদ্ম গাছটা আছে ওখানে ওই সকাল সকাল ফুল কে চুরি করে সেটা তো আমিই বের করলাম। চুপ কর। শোন, এটা কিন্তু খুব সিরিয়াস একটা ব্যাপার। হ্যাঁ, তোর ওই গোয়েন্দাগিরি এই গোয়েন্দাগিরি দুটো একদম আলাদা কিন্তু। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, কেউ কিচ্ছু জানতে পারবে না। ওই ঘর মুছতে মুছতে, ঝাঁট দিতে দিতে, চা দিতে যাওয়ার বাহানায় আর অনেক বাহানা করে ওই লোকটার ওপর নজর আমি ঠিক রাখবো, তোমরা দেখে নিও। আর ওর উপর না প্রথম থেকেই সন্দেহ আমার একটা ছিল। বাসন্তী তুই ধরা পড়ে যাবি না তো? আরে না রে বাবা না, আমি একদমই ধরা পড়বো না, তোমরা আমার উপর না ভরসা করতে পারো। শোনো, আমি না প্রয়োজনে জান দিয়ে দেবো, কিন্তু দায়িত্ব ঠিক পালন করব। ভেরি গুড, এইটা সবসময় মনে রাখবি। হ্যাঁ, যা, তোর কাজ এখন এই মুহূর্ত থেকে শুরু। যা। ঠিক আছে, আমি গেলাম। বাসন্তী, বেস্ট অফ লাক। ছায়া ছায়া, তুমি না দেরি করো না, তুমি রেডি হয়ে থাকো, ইনস্টিটিউট যাওয়ার মতো করে তুমি রেডি হয়ে থাকো। যদি দেখো যে অনিকেত বেরোচ্ছে তুমি তাহলে ওকে ফলো করবে। আমি ভাইকে বলছি যেন ও রেডি হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেভাবেই হোক, যেভাবেই হোক এই অনিকেতকে আমাদের হাতে নাতে ধরতেই হবে ছায়া। তা না হলে যে আমরা বাবানকে ধরতে পারবো না। এক্সেলেন্ট, ব্রাভো। এটা তো একটা দারুণ প্রজেক্ট তৈরি করেছেন আপনারা, দারুণ। এটা তো সারা দুনিয়ায় হইচই ফেলে দেবে। বাড়িতে একটা ছোট্ট ল্যাবে বসে আপনারা এত বড় আবিষ্কার করেছেন, সত্যি অসাধারণ। হ্যাঁ স্যার, আমার বাবা গবেষক পবিত্র চ্যাটার্জি অনেক বছর ধরে এসবের উপরে রিসার্চ করছিলেন। মাঝখানে রিসার্চটা থেমে গেছিল, কিন্তু আবার রিওপেন করা হয়েছে। বাবার এতদিন ধরে রিসার্চ করার ফলাফল এখন আপনাদের সামনে। হ্যাঁ মানে মিস্টার পবিত্র চ্যাটার্জিকে আমরা শুধু সাহায্য করেছি, মানে আমরা তিনজন, রিসার্চটা উনিই করেছেন। এবার তো ট্রায়াল শুরু করতে হবে, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। মেডিকেল বোর্ড থেকে যদি আমরা একটা অ্যাপ্রুভালের সার্টিফিকেট পাই, সেটা কাজে লাগিয়ে আমরা ব্যাংক থেকে আগামী রিসার্চের জন্য লোন পেতে পারি। আমাদের এই মুহূর্তে টাকার খুব প্রয়োজন স্যার। হ্যাঁ স্যার, আমরা যত তাড়াতাড়ি আপনাদের কাছ থেকে অ্যাপ্রুভাল সার্টিফিকেটটা পাবো তত তাড়াতাড়ি ব্যাংকের থেকে লোনটা পাবো। আমাদের বাড়িটা ব্যাংকের কাছে যে বন্ধক হয়ে আছে স্যার, যে করেই হোক আমাদের বাড়িটা যে ছাড়াতেই হবে। হ্যাঁ স্যার, আমরা যে আমাদের মাকে মানে
আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি। আচ্ছা, আপনারা তীর্থঙ্কর সেনগুপ্তর বাড়ির লোক, তাই না? উনি তো বোধহয় এক্সপায়ার্ড মেডিসিনের ব্যবসা করতেন, আর সেই জন্যই ওনার লাইসেন্সটা ক্যান্সেল হয়েছিল। এছাড়াও উনি বেআইনি নিষিদ্ধ ওষুধেরও ব্যবসা করতেন, তাই তো? না, সেই সমস্ত কাজ আমার শ্বশুরমশাই তীর্থঙ্কর সেনগুপ্ত করতেন না। আমার হাজবেন্ডের খুড়তো ভাই বাবান ওরফে প্রতীক সেনগুপ্ত বলে একজন করত। একই হলো না, একই হলো না। আচ্ছা, ওই বাবান সেনগুপ্ত মারা গেছেন, তাই না? হ্যাঁ স্যার, বাবান একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। তবে তবে আমরা এখন আর কোনো নেগেটিভ কথাবার্তা বলতে চাই না। এখন আমরা শুধু পজিটিভ কথাবার্তা বলবো। স্যার স্যার আমাদের মেডিসিন অ্যাপ্রুভাল সার্টিফিকেটটা দিয়ে দিন তাড়াতাড়ি, দয়া করে। ওকে, ঠিক আছে। রিসার্চের প্রোগ্রেস দেখে অ্যাপ্রুভাল না দেওয়ার কিছু নেই। আপনারা ফার্দার রিসার্চের দিকে এগিয়ে যান। মেডিকেল বোর্ড আপনাদের সব রকম সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনারা আপনারা আমাদের সব চিন্তা দূর করলেন। তবে একটা অনুরোধ আছে স্যার। স্যার, এই পুরো বিষয়টা আমরা এই মুহূর্তে গোপন রাখতে চাইছি। হ্যাঁ, এটা একটা ভালো ডিসিশন। কারণ ভালো কিছু আবিষ্কার হলে দেশ বিদেশের শত্রুরা তার উপর তো ঝাঁপিয়ে পড়বেই, তাতে অনেক সমস্যাও হতে পারে। আর তাছাড়া আপনারাও বিপদে পড়তে পারেন। আপনারা নিজেরাও কিন্তু সাবধানে থাকবেন। আর একটা কথা, এই রিসার্চের ব্যাপারটা যেন এই ঘরের বাইরে না যায়। আমরা এক্ষুনি ওনাদেরকে অ্যাপ্রুভালটা দেবো। বাহ, তার মানে যা ভেবেছিলাম তাই। ওই আলো আর আকাশ মেডিকেল বোর্ডের অফিস পর্যন্ত পৌঁছে গেছে। আপনারা চা কফি কিছু খাবেন তো? পেয়ারাটাও এখনো আসছে না। আচ্ছা, একটু বসুন, আমি দেখছি। এই পরেশ, পরেশ, হ্যাঁ মিস্টার চৌধুরী, বলুন। ছবিটা পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আলো সেনগুপ্তদের রিসার্চ কমপ্লিট। ওদের প্রোগ্রেস রিপোর্টও খুব ভালো। ওরা হয়তো মেডিকেল বোর্ডের অ্যাপ্রুভাল পেয়ে যাবে। এই সুযোগটা কাজে লাগিয়ে যে কোনো প্রকারেই ফর্মুলাটা হাতিয়ে নিতে হবে। হ্যাঁ, তাই হবে। আপনি শুধু ওই দিকটা নজর রাখুন। হ্যাঁ, রাখছি।
ওরা এখন ব্যাংকে যাবে ওদের কিছু লোনের জন্য অ্যাপ্লাই করতে। আর খবরটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আপনার হিস্সার টাকা ঠিক পেয়ে যাবেন। বাই। এত দূর পৌঁছে গেছো আলো আকাশ, তবে কতদিন আমার চোখে ধুলো দেবে তোমরা? হ্যাঁ, আমি এক্ষুনি তোমাদের পেছনে লোক লাগাবো। তবে তার আগে সুজয়কে ফোন করে সবটা জানাতে হবে। দেখুন, মেডিকেল বোর্ডের পারমিশন লেটারটা আমি পড়লাম। এখন আপনারা সহজেই লোন পেতে পারেন বা তার পরিবর্তে বাড়িটাও ফেরত পেতে পারেন। খুব তাড়াতাড়ি আমরা আপনাদের বাড়িটা আপনাদের হাতে হ্যান্ড ওভার করব। সত্যি? একদমই সত্যি।